বিপিএলে আসলে সিলেট পর্বটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। প্রথম ম্যাচটা অনেক হাই স্কোরিং হয়েছিল, 200+ রান হয়েছিল, দুটো দলই রংপুর রাইডার্স 200+ চেস করে জিতেছে। তারপরে আবার আস্তে আস্তে রানের গ্রাফটা একটু কমতে শুরু করলো, যদিও আসলে আমার কাছে মনে হয় না এটাকে লো স্কোরিং বলা যাবে বলে, কারণ যারা চেস করে জিতছে তারা কিন্তু 10 ওভার 13 ওভারে ম্যাচ জিতে নিচ্ছে। তো সেক্ষেত্রে এটা যারা আগে ব্যাট করছে তারাই হারছে। 4টা ম্যাচে যারা জিতেছে তারা টস জিতে ফিল্ডিং নিয়েছে এবং প্রত্যেকটা ম্যাচেই 4টাতেই তারা উইকেটে জিতেছে, 7 উইকেট 8 উইকেট সব বড় বড় ব্যবধানের জয়, এবং অনেকগুলো বল বাকি রেখে 57 বল 40 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিচ্ছে রংপুর বরিশাল। তো আমার কাছে মনে হচ্ছে যে সিলেটে এই ব্যাপারটা একটু একপেশে, যে পরে যারা ব্যাট করছে তারাই জিতে যাচ্ছে, সেটা দিনের হোক খেলা হোক বা রাতের খেলা হোক একই রকম পরিণতি দেখতে পাচ্ছি। ঢাকায় যেমন রানে উইকেটে দুইভাবেই জেতার একটা রেশিও ছিল, সেই যে ব্যাপারটা ব্যালেন্স ছিল। এছাড়া আমার কাছে মনে হয় না খুব একটা এক্সাইটমেন্টের ঘাটতি আছে বলে, বরং সিলেট আমার কাছে মনে হয় যে বিপিএলে গেল কয়েক বছর ধরে সবচেয়ে এনগেজিং একটা পিরিয়ড সিলেটে হয়। দর্শক অনেক বেশি আসে, খেলার মোড় অনেকাংশে ঘুরে যায়, যেটা এবারে আবার খানিকটা ব্যতিক্রম। ঢাকার মতোই একই প্যারালালি চলছে। অনেক সময় আগের বার দেখেছিলাম যে সিলেট যখন সিলেটে খেলেছে তখন তারা খুব দারুণ একটা কামব্যাক দেখিয়েছিল। ঢাকা পর্বে যে দলগুলো ভালো বা খারাপ করে সিলেটে গিয়ে তখন আসলে পাশার দানটা একটু উল্টে যায়, কিন্তু এবার আসলে সেই রেশটা এখন আমরা পাচ্ছি না। আর সিলেটের কথা বলছেন, এটাতে আসছে যে সিলেটের দর্শকরা তো খুব উপভোগ করছে। এনসিএল যেহেতু মানে মাত্রই বিপিএল এর আগে হলো, সো ক্রিকেটের সাথে এঙ্গেজমেন্টটা তাদের মানে বেশ ভালোভাবেই চলছিল এবং সেই রেশ ধরে বিপিএলও উত্তেজনাকর অবস্থা থাকবে সেটা বোঝাই যাচ্ছিল। কিন্তু মানে যাদের জন্য তারা আসলে বসেছিল নিজের দল ঘরের মাঠে সিলেট, সেই সিলেটের আসলে জয়টা তারা দেখতে পেল না। রাইট, আসলে টুর্নামেন্টের এখন অনেকখানি বাকি আছে। সিলেট মনে হয় 2 বা 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ খেলেছে, সিলেটে গিয়ে 2টো খেলেছে। রাইট, তো আরো অনেকগুলো ম্যাচ বাকি আছে, অনেক কিছুই বদলে যেতে পারে। টুর্নামেন্টগুলোর মজা তো এটাই যে আসলে শুরুর দিকে যারা খাবি খায় পরবর্তীতে তারা ভালো করবে, বা শুরুর দিকে যারা ভালো করে পরে তাদের একটা আপস এন্ড ডাউনস যাবে, এরকমটা হতে থাকে। যদিও আসলে যেই টিম আছে তাদের ভক্তরা সেটা চান না, তারা চান যে সব ম্যাচে জিতুক, সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না। তো আমার কাছে মনে হয় যে সিলেট পর্ব বলুন চট্টগ্রাম পর্ব বলুন, এখানে একটা ব্যাপার মেনশন করার মতো যে আসলে ঢাকার উইকেটটা আগের কয়েক বছরে কিন্তু অনেক উইক ছিল। মিরপুরকে আমরা হোম অফ ক্রিকেট বলি, আমাদের হোম অফ ক্রিকেটের উইকেট যদি কম্পিটিটিভ না হয়, যদি স্কোর নিয়ে উইকেট না হয়, সেটা খুব হতাশার ব্যাপার হয়। তো এবারে যেহেতু আপনি একার বললেন না কিছুক্ষণ আগে, সিলেট ঢাকায় এবারে খুব একটা তারতম্য নেই, একই রকম চলছে। এটার কারণ হচ্ছে মিরপুরের উইকেটের ইমপ্রুভমেন্টটা। সেখানে একটা বড় ক্রেডিট বিসিবিকে দিতে হবে। নাজমুল আবেদিন ফাহিম, তিনি তার তত্ত্বাবধানে গামিনী বলুন তার স্টাফরা চমৎকার কাজ করেছে। এখনও এই যে এখন যে খেলা চলছে না, এরপর সিলেটের পর চট্টগ্রাম পর্ব যাবে, তারপর আবার ঢাকায় ফিরবে, আপনি যদি এখন মিরপুরে যান দেখবেন যে জান প্রাণ দিয়ে তারা কাজ করছে উইকেটটাকে আবার রিলাইভ করার জন্য। একদমই এবং রিলাইভ ম্যাচগুলো আমরা দেখছি মনে হয় রংপুরের ক্ষেত্রে অনেক বেশি, মানে বলতে হয় মানে আউটস্ট্যান্ডিং একটা জার্নি কাটাচ্ছে। 5 ম্যাচের 5টাতেই জিতে, মানে হারানো তো দূরে থাক, রংপুরের সঙ্গে কম্পিটিশনেই পারছে না কোনো দল। নিশ্চয়ই, দেখুন আপনি যদি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরের দিকে তাকান, আমরা যদি সেটা দেখতে চাই, প্রথম 5 জনের মধ্যে এখানে রংপুরের কয়জন আছে বল? শুরু 2 জনই রংপুরের, সাইফ হাসান, তারাই রানের ফলগুধারা বইয়ে দিয়েছেন। এনামুল হক বিজয় আছেন 4 নম্বরে, তার 3 নম্বরে ইয়াসির রাব্বি, ওসমান খান সেঞ্চুরি করেছিলেন, তার সেঞ্চুরিটাই শুধু আছে 141 রানের মধ্যে একটা সেঞ্চুরি। 2টো ম্যাচ খেলেছেন, সেখান থেকে অলরেডি টপ 5 এ চলে এসেছেন। রাইট, এবং সর্বোচ্চ উইকেট টেকারের দিকেও যদি তাকান সেখানেও কিন্তু আপনি দেখবেন যে রংপুরের প্লেয়ার আছে 3 জন। খুশদিল শাহ আছেন, নাহিদ রানা আছেন, শেখ মেহেদী আছেন, তাসকিন আহমেদ একটা ম্যাচে 7 উইকেট পেয়েছিলেন, তিনি 4 ম্যাচে 12টা উইকেট নিয়ে চমৎকার ছন্দে তিনি আছেন। তানজিম সাকিব দল ভালো না করলেও তিনি 6টা উইকেট নিয়েছেন। ওভারঅল এটা বলা যায় যে রান আর উইকেটের একটা কম্বিনেশন, এবং দলগুলো ইকুয়ালি ব্যাটিং বোলিং দুটোতে ভালো করছে, এইটার একটা প্রমাণ যারা উপরের দিকে আছে অবশ্যই পয়েন্টস টেবিলের। তো আমার কাছে মনে হয় বিপিএল জমে উঠছে, আরও অনেক এক্সাইটিং ম্যাচ বিপিএল এবার পাবে। অবশ্যই, কারণ মাত্র তো শুরু, এখনো সিলেট পর্ব আরো বাকি আছে। চট্টগ্রাম পর্ব 13 তারিখ পর্যন্ত সিলেটে খেলা হবে, 16 তারিখ থেকে চট্টগ্রামে আবার শুরু হবে, এরপর আবার ঢাকায় ফিরবে। এবং মানে ওইটাই বারবার একটা কথাই আমার বলতে ইচ্ছে করে, মানে ঢাকা পর্বটা এত রিদমিক ভাবে শুরু হয়েছে, তখন আসলে মানে এটা এক্সাইটেড হওয়ার মতোই টুর্নামেন্ট হয়ে গেছে। এবং সিলেট যদি আসলে সিলেটের মাটিতে জিততে পারে তাহলে আসলে সিলেটবাসীদের জন্য সেটা দেখতেও আসলে অনেক ভালো হবে। এবং এবারের বিপিএল এ আপনি বলছিলেন যে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট শিকারী যে তালিকা আমরা দেখছিলাম, এখনো পর্যন্ত সো ফার কি মনে হয় যে মানে এই তালিকাটা একেবারে মানে পাল্টে যেতে পারে কিনা? 5 জনের 10 জনের আমি এই মুহূর্তে যে সিলেটে আছে তাকে করতে পারি মনে হয়, তাই না? আমাদের সঙ্গে এমিল আছেন, রিফাত এমিল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই।
যেটা এই প্রশ্নটা মাত্র যে প্রশ্নটা আমাকে করলেন, আপনাকে সেই প্রশ্নটা করতে যাচ্ছি যে আসলে বিপিএলে কাদের দিকে নজরটা থাকবে টুর্নামেন্টের বাকি অংশে? রাফি, আমি তো সবসময় চাই যে আমাদের দেশি ক্রিকেটাররা অনেক বেশি ভালো পারফরমেন্স করুক, তাহলে মানে বিপিএল এর লাভ তো হবেই। মানে দিন শেষে আমাদের দেশের ক্রিকেটার সবচেয়ে ভালো লাভ। অন্তত নাহিদ রানা এখন পর্যন্ত বেশ ভালো পারফরমেন্স করেছেন। টুর্নামেন্টটা তার শুরুতে উইকেট শূন্য থাকলো, তারপর ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে এখন পর্যন্ত খুব সম্ভবত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। আর রানে আমাদের বিশেষ করে যেসব ব্যাটারদের ব্যাটে আপনি রান দেখতে চাইবেন, যে লিটন, তানজিদ তামিম, যারা আসলে আমাদের জাতীয় দলের ওপেনার বা জাতীয় দলের টপ অর্ডারের দিকে যারা ব্যাট করে থাকে, শান্ত, তাওহিদ হৃদয়, যদিও হৃদয় আগের ইনিংসটা খুব ভালো করেছেন, তাদের ব্যাটে যদি বড় রান দেখি, মানে সেরা পাঁচে কে থাকলো, তাতে আমাদের দেশের মানে বাংলাদেশের ক্রিকেটের খুব একটা ফায়দা কি আছে যদি বিদেশি কেউ সেরা পাঁচে থাকে। যেহেতু আমাদের দেশের টুর্নামেন্ট, আমি অন্তত চাইবো আমাদের দেশি মানে যারা বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবে কয়েকদিন পরে, তারা যেন এই বিপিএল এ খুব ভালো রানে থাকে, সেটাই তো আমাদের দেশের জন্য ফায়দা, নাকি রাফি? একদম। রিফাত এমিল দারুণ সময় কাটাচ্ছেন, এনসিএল এ ছিলেন সিলেটে, এবার বিপিএলও গেছেন, অনেক কাছ থেকে সবাইকে দেখছেন। কি মনে হচ্ছে? নাহিদ রানার কথা আপনি বলছিলেন, তাকে কাছ থেকে দেখেছেন, যেহেতু ফাস্ট বোলার এবং মানে চমৎকার গতি দিয়ে তিনি বল করেন, কোনো ইনজুরি কনসার্ন হতে পারে কিনা, টানা ম্যাচ খেলছেন। আর আরেকটা প্রশ্ন সেই সঙ্গে, সিলেটের মানে সিলেটবাসীদের মুখে হাসি আসলে সিলেট ফেরাতে পারবে কিনা? মানে একটা প্রশ্ন থাকতে পারে যে জেলা হিসেবে মানে যেসব জেলায় আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, সেসব জেলার মধ্যে কি সিলেটের দর্শকরাই সবচেয়ে বেশি খেলাটা ভালোবাসে কিনা। একদম প্রতিদিন বিপিএল এ প্রায় প্রতি ম্যাচে হাউসফুল দর্শক যাকে বলে, এর আগে ঢাকা বা চট্টগ্রামে এত বেশি দর্শক কখনোই দেখা যায়নি, কিন্তু সিলেটের সেই মাশরাফির সময় থেকে শুরু করে এখনকার সময় পর্যন্ত সিলেটের ম্যাচ মানে হিউজ ক্রাউড। আর আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি কি, বাংলাদেশে যখন ম্যাচ হয় অনেক বেশি লাল সবুজ জার্সি বা সবুজ জার্সি আপনি মাঠে দর্শকদের গায়ে দেখবেন না, কিন্তু সিলেটিরা তাদের জেলাকে এত বেশি ওন করে যে সব সময় পুরো যেন তাদের জার্সি পরে মাঠে আসে। মানে বিপিএল এই দিকটা আমার মনে হচ্ছে একটু নতুন। তবে আপনি যেটা বলছিলেন মৌ, যে সিলেটিরা তাদের দর্শকদের মুখে হাসি ফোটাতে পারছে না, সেটাই সবচেয়ে বড় কনসার্নের জায়গা হতে পারে। আর আরেকটা ব্যাপার, জোফরা আর্চারকে ইসিবি হচ্ছে বাধ্য করাতো আর কি একটা সময়, যে তিনি যখন বাইরে টুর্নামেন্ট গুলো খেলতেন, কটা ম্যাচ খেলতেন, তারপর রেস্ট, তারপর আবার খেলতেন। নাহিদ রানার ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কিছু হয়নি, তবে নাহিদ রানা নিজে ঠিকঠাক থেকে গতির সঙ্গে আপোষ না করে তিনি ছুটতে যান। তার কথা হচ্ছে, ভাই আমি সুস্থ থাকি তাহলেই হবে, আর গতিটা তো যেহেতু অটোমেটিক বা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে আল্লাহর উপর, আমি পরিশ্রম করে ওটা যত বাড়াতে পারবো, আর ফিট থাকাটাই তার কাছে ইম্পর্টেন্ট, আর গতির সঙ্গে আপোষ না। এখন পর্যন্ত তার মন্ত্র হচ্ছে এটা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।